নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের কাঁচকলা আর তার সাথে মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা আশা করি আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। তো এর জন্য প্রথমে দুটোর মতো কাঁচকলা নিয়ে কাঁচকলার দু প্রান্ত এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এইবারে এই কাঁচকলার সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আর কাঁচকলার কিন্তু খোসা ছাড়ানোর কোনোই প্রয়োজন নেই। তো এবারে এর সাথে একটার মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম, নিয়ে এইবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 4টের মতো সিটি দিয়ে নেব। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটোকে কুচিয়ে নেব। আর অপর দিকে এখানে ভেজানো মসুর ডাল নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে। ডালটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে সময় কম থাকে তাহলে অল্প একটু গরম জলের মধ্যে মসুর ডালটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজেই ডালটা ভিজে যায়। মিক্সিং জারের মধ্যে মসুর ডালটা নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কোয়ার মতো রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিলাম 3টের মতো কাঁচা লঙ্কা। এইবারে ঢাকনা বন্ধ করে ভালো করে মিহি করে বেটে নেব। এখানে আমাদের মসুর ডালের পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি পেস্টটা মিহি করে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু একটু গোটা গোটাও রাখতে পারেন। এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। দিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একদম অল্প তেলে কিন্তু পেঁয়াজটা এখানে আমরা ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমরা এই পেঁয়াজটাকে নামিয়ে নেব। এর থেকে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। আর এইদিকে সেদ্ধ করা আলু আর কলাটা নিয়ে নিয়েছি, মানে কলা দুটো নিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। যেহেতু গরম আছে স্প্যাচুলাটা দিয়ে একটু ভেঙে নেব। তো এটা মোটামুটি ভেঙে নিয়েছি। এইবারে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কলা আর আলুটা কিন্তু যখন এইভাবে মাখবেন একটু গোটা গোটা রাখবেন। এইবারে এর মধ্যে একে একে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মসুর ডাল। আর এখন কিন্তু এর মধ্যে লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড হবে, তারপর কিন্তু লবণটা অ্যাড করবেন। তো এইবারে ডাল সহ সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করব বেসন। তো প্রায় মোটামুটি 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ পরিমাণে বেসন অ্যাড করলাম। যদি মনে হয় আরও একটু বেসন প্রয়োজন তাহলে কিন্তু দিতে পারেন। আর এই কারণেই কিন্তু আমি এখানে লবণটা আগে অ্যাড করিনি, কারণ বেসনটা দেওয়ার পর এটার পরিমাণটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে, যার ফলে লবণের পরিমাণটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো বেসনটা দেওয়ার পর সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ যোগ করছি, এতে করে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর যেহেতু লবণটা আগে আমি দিইনি, সেই জন্য এখন লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো এখানে আমাদের এটা মাখা কিন্তু একেবারেই কমপ্লিট। তো এইবারে আমরা এটাকে ভেজে নেব। তার জন্য তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে একে একে এইভাবে বড়ার আকারে দিয়ে এগুলোকে ভেজে নেব। সন্ধ্যার জলখাবারে বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, গরম গরম চায়ের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। আর তেলের মধ্যে যখন এগুলোকে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো করে রাখবেন, তা নয়তো এটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। তো সেইভাবে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে একে একে বড়াগুলোকে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু সময় ধরে কিন্তু এগুলো ভাজবেন, তা নয়তো কিন্তু ওপরটা কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু একেবারেই হবে না, কাঁচা থেকে যাবে। তো পকোড়াগুলো এখানে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এটাকে গরম গরম একটা অন্য পাত্রে নামিয়ে রেখে গরম গরম পরিবেশন করব। আর টমেটো কেচাপের সাথে কিন্তু এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।